ताबेदानी हर गिरा यज़दाब खान आज हमा कार जहां बेकार मान ও যারা আল্লাহর ডাকে ধরা পড়ছে কার ডাকে আল্লাহর ডাকে যারা ধরা পড়ছে আল্লাহ এদেরকে টাইনা নিয়ে আইছে ঠিক নেই বলেন ভাই তা আমরা মনে করবো আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে আনছে ঠিক নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে তয়েফবাসীদের দ্বীনের দাওয়াত দিত সকলে জানেন দাওয়াত দিতে যাওয়ার পর তয়েফবাসী কি ব্যবহারটা করছে পাথর মারছে রক্ত রঞ্জিত করছে ঠিক নেই আল্লাহ পাক স্বয়ং জিবরিল আলাইহিস সালামকে পাঠায় জিবরিল যাও যায় আমার হাবিবরে বলো যদি বলা হয় তয়েফবাসীদের দুলিশাত করে দেওয়ার জন্য নিষ্পেষিত করে দেওয়ার জন্য আমি দিমো যদি আমার হাবিব বলে যাও হুকুম লও জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া বলে হুজুর এই অবস্থা ও জিবরিল ওরা তো আমারে চিনে না উনি তো রহমতুল্লিল আলামিন কি আলামিন বলেন ভাই গোটা জগতের জন্য রহমত দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসরের ময়দানের জন্য কি বলেন ওই তারা আমারে চিনে না এই কারণে কি মারছে কোন পাথর মারছে রক্ত রঞ্জিত করছে আমি এগুলোকে বদদোয়া করি না আমি দোয়া করি আল্লাহুম্মা ইহদি লিকাওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এরা আমারে জানে না এরা চিনি না এরা আমারে পাথর মারছে আমি দোয়া করি আল্লাহ করে হেদায়েত দিয়ে দেয় খাইতে আছে পাথর দোয়া করে কি এরকম তার নামে রহমতুল্লিল ঠিক নেই বলেন ভাই আর আনোয়ার শাহ কাশ্মীরি লেখে মেরাজ তো কুরসি শুদ্ধা গো সাবড় সামাওয়াত মেরাজ তো কুরসি শুদ্ধা গো সাবড় সামাওয়াত ওয়ারশে কদমত আরশে বরি সিদরা সরিরে आलम हमार एक सबसे कबीर रास्ते के इजमाल तफसील नमूदान दे दोरी दायरे सौदीरे उम्मी लखबू मागेरा रब मरकज ईमान हर इल्म अमल रात मुदारिक मुदीरी তখন আরশু কুরসির কাছাকাছি যাইতে আছে নিয়ে যাইতে আছে আল্লাহ আরশু কুরসির ডাক দিয়ে কয় হে আরশু কুরসি তোরা তো শক্ত আমার হাবিবের কদম মোবারক রাখবো তবু তোরা ফরজ বই না যা এই শুনছেন নি আল্লাহর হাবিবের জন্য আরশের কয় কি বন্যা যাইতো সদর চাদর ফরজ বন্যা যা আমার হাবিবে কি রাখবো কোন মোবারক রাখবো কেমন ভাবে কয় মেরাজতে কুরসি শুদা ও সব ও সাত আসমান ফারিয়ে আয়া গেছে আল্লাহু আকবার সাত আসমান ফারিয়ে কি মেরাজতে কুরসি শুদা ও সাবড় সামাওয়াত ফরজে কদমত আরশে বরি সিদরা সরিরে আলম হামা সারা পৃথিবীর মধ্যে কয়জনকে নিছে आलम हमारे एक सबसे कबीर रास्ते के इजमाल तफसील नमूदान दे दोरी दायरे सौदीरे उम्मी लखबू मागेरा रब मरकज ईमान उम्मी लखबू मागेरा रब मरकज ईमान हर इल्म अमल रात मुदारिक मुदीरे जन्नत आसमाने जन्नत कोआनो আর জাহান্নাম কোয়ানো জমিনে জান্নাত কোয়ানো আরে জাহান্নাম কোন জায়গায় জমিনও কোন জায়গায় তাফসিরে মারফুল কোরআন এটা ঘরে ঘরে আছে বাংলাও আছে এটার মধ্যে সায়েন্স বৈজ্ঞানিকরা 6 মাইল নিচে গেছে এদিক দিয়ে নিচে যাইতে যাইতে কয় মাইল গেছে কোন 6 মাইল নিচে যায় দেখে এমন এক জায়গা এমন এক ফানির মতন তামা দস্তা সীসা যা দেয় সব গুলিয়া যায় যেতে লোহা জাতীয় যা জিনিসটা দিতে আর ফানি হইতে কি হয় না কোন যে ডইলিয়া সব কি করে রাখতে আছে তখন সারা দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা কয় এই যে মরক জাহান্নাম কয় বোধ এইটাই কোন বলেন ভাই কত মাইল নিচে কোন 6 মাইল নিচে মারফুল কোরআন লেখছে যাদের সাইতেন মনে চায় সাইয়েন ওই 6 মাইল নিচে তামা দস্তা সীসা যা দেয় সব কি হয়ে যায় গইলা শেষ হয়ে যায় তো কুদরতিভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবের জান্নাতে দেখাইছে জাহান্নামও কি কোন দেখাইছে এবং সারা বাংলার গৌরব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী উনি তো আইসিয়ে গেছে আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা বনী ইসরাঈল কোন সূরা মেরাজ সম্পর্কে কি সম্পর্কে মেরাজ সম্পর্কে
একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে রজব মাসের, শাবান মাসের, রমজানের ফজিলত সম্পর্কে ছোট একখান হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি, যেটা আপনারা সবাই পড়েন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবসময় পড়বেন নি? পড়া শুরু হয়েছে না? ঈদে ওয়াজ নসিহত হয়, আশ্চর্য জিনিস শুনলে কি করে। মেরাজ এমন একটা অলৌকিক ঘটনা, আশ্চর্য। এই ঘটনার সূচনা কোন থেকে একটু খেয়াল করে শুনলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আঙ্গ সবার কি কোন? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াজওয়াজুহুম উম্মাহাত, আমার যত বিবি আছে সব আমাদের কি বলেন ভাই? মা। কে বলছে? আল্লাহ পাক। আল্লাহর হাবিবের যত বিবি আছে আমাদের কি কোন? খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের সমস্ত বড় বিবিকে কোন? এই জন্য ওনাকে কুবরা বলা হয়। উনি মেরাজের ঘটনার 2 বছর 3 বছর আগে, হিজরতের আগে উনি ইন্তেকাল হয়েছে। একটা মনোকষ্ট না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ছেলে মেয়ে সব কারিগরের, বুঝেন না ভাই? কারিগরের শুধু একজন, শুধু কয়জন? মারিয়ায় কিপ্তিয়ার ঘর কয়জন? কোন? একজন। আর সব কারিগরের কোন? আল্লাহর হাবিব যখন বিবাহ করছে, আল্লাহর হাবিবের বয়স কত? মাশাআল্লাহ। খাদিজাতুল কুবরার বয়স কত? এই যুগের বিয়ে হয়নি জীবনে, হ্যাঁ? আর এটা প্রথম বিবাহ। কি বিবাহ বলেন ভাই? প্রথম বিবাহ। আল্লাহু আকবার। এটি বুঝা বড় মুশকিল। বুঝা বড় কি কোন? মেরাজের সূচনা এদিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আর ওইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম শুনলে কি করবেন? মহব্বত নিয়া। কি নিয়া? মুসলিম শরীফ প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। ওই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। মুসলিম শরীফ। আর আবু দাউদ শরীফ, নাসাই, ওয়াহুত্তাত আনহু আশারু সাইয়্যাত। ওই ব্যক্তির আমলনামার থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দেওয়া হয়। 10-এ 10-এ ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত। এবং ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়াইয়া দেয়। দুরূদ শরীফ কয়বার পড়ছেন? 3-10-এ 30। ঠিকই বলেন ভাই? এই দুরূদ কি সারা যায়? মোহাব্বত নিয়ে। কি নিয়ে বলেন ভাই? আল্লাহ আঙ্গুরে তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে তয়েফবাসীদের দ্বীনের দাওয়াত দিত। সকলে জানেন, দাওয়াত দিতে যাওয়ার পর তয়েফবাসী কি ব্যবহারটা করছে? পাথর মারছে, রক্ত রঞ্জিত করছে। ঠিক নেই? আল্লাহ পাক স্বয়ং জিবরিল আলাইহিস সালামকে পাঠায়, জিবরিল যাও, যায় আমার হাবিবরে বলো, যদি বলা হয় তয়েফবাসীকে দুলিশাত করে দেওয়ার জন্য, নিষ্পেষিত করে দেওয়ার জন্য, আমি দিমু যদি আমার হাবিব বলে। যাও, হুকুম লও। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে বলে, হুজুর এই অবস্থা। ও জিবরিল, ওরা তো আমারে চিনে না, উনি তো রহমতুল লিল আলামিন। কি আলামিন বলেন ভাই? গোটা জগতের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি বলেন?
ওই তারা আমারে চিনে না, এই কারণে কি মারছে কোন পাথর মারছে, রক্ত রঞ্জিত করছে। আমি এগুলোকে বদদোয়া করি না, আমি দোয়া করি আল্লাহুম্মা ইহদি লিকাওমিক ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমারে জানে না, এরা চিনে না, এরা আমারে পাথর মারছে, আমি দোয়া করি আল্লাহ করে হেদায়েত দিয়ে দেয়। খাইতে আছে পাথর দোয়া করে কি এর কোন তার নামে রহমতুল্লিল, ঠিক নেই বলেন ভাই? আইয়ের কয়টা ঘটনা এদিক দিয়ে আঙ্গ বড় আম্মাজান কি গেছে একটা মনে কি কোন অবশ্য থাই নি কোন, আর এদিক দিয়া কি তয়েববাসীর কি কোন আক্রমণ মায়, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ পাক যাতে সান্ত্বনা দিছে দিয়া টিয়া কয় থাক, আমার হাবিবের দাওয়াত দিয়া ডাক দিয়ে আমার কাছে লই আইছে। মেয়েরাজও কয়জন দিছে? এই শুনেন, কিছু কিছু জিনিস আল্লাহ নিজে মনোনীত করছে। কি কোনো কাগজ কি নাই, হাত নাই, উনি দেখে বহুয়াল লাতিফুল খাবির, উনি আমাদেরকে দেখবে, আমরা ওনাকে দেখবে না। আল্লাহ যদি দয়া করে মায়া করে জান্নাত দেয় হাসরে, ওই জায়গায় সরাসরি দেখবেন কাই লাইলাতুল বদর 14 তারিখের চাঁদের মতো দেখবেন। তাহলে শুনেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সিনা কি করাইছে কোন জায়গায়? খাতিমে কাবা কোন জায়গায়? এখন জমজমের পানি দিয়ে কি দিছে? এটি কুদরতি ভাবে, কিভাবে বলেন ভাই? তো কুদরত একটু দেখাই দেখি একটা উদাহরণ। কার কুদরত? এটির নাম কি? এটি কি রাখলো দাঁড়ি না রাখলো কি? এটির নাম কি কোন? মোচ। এটির নাম কি কোন? এগুলোর নাম কি? আর এগুলোর নাম সবাই আসেনি, একটু আদিয়া দিয়ে সান আসেনি। আচ্ছা আছে তো কেমন? আচ্ছা যখন আসে এদিক দিয়ে কি হয়? বড় হয়, একটু বেশি বড় হইলে আমরা কি আরি মুঠ করে ধরে একটু মাথাটি কাটি, মাথা কোন না আগা কোন জানি না। তারপরে মোষ্টি সপ্তাহে সপ্তাহে কি আরি কাটেন নেই, চুল্লি মাসে 2 মাসে একবার কি আরি। আচ্ছা এই বুড়িকে কদিন কাটছেন? আসেননি এক আধজন মানুষ হাই স্কুল মাঠে বলে হুজুর আমার কাটন লাগে, আসেননি? আচ্ছা কনসাই ইয়ান দিয়ে বড় হইতে পারে কেন রে বাবা? এদিক দিয়ে কি হইতে পারে? ইয়ান দিয়ে হইতে ইয়ানও কে দগিয়ে রাখছে। আল্লাহু আকবার। কার কুদরত বলেন ভাই? কার? তোরা আমার কুদরত দেহ অন কুদরত দেখছেন নি কোন? কার কুদরত? কার কুদরত? ইয়ানো উঠলো না কা ইয়ানো কার কুদরত কোন? ইন্ডিয়া দাঁড়িয়ে হইয়া রয়েছে, ইয়ানো উঠলো না, ইয়ানোর কি কুদরত? আল্লাহ আল্লাহ, এটি বুঝা বড় মুশকিল। বুঝা বড় কি বলেন ভাই? গোটা জগতের দিকে তাকাল লাগে না, আমারে বুঝতে হইলে তোরা তোদের বডির দিকে নজর করলে আমারে বুঝতে পারে, ঠিক নেই বলেন ভাই? এটির নাম কি? ছোট থাকতে উঠছে এটি কি কইছে? কি এর দাঁত? ওই দিনটা কি দাঁত কইবেন? এমনি কোন খাওয়াই না দাঁত কোন? কি দাঁত কোন? এটি খানার দাঁত। এটা কি দাঁত কোন? এটার নাম নাই, কিন্তু এটার দাম আছে। দুধের দাম আছে, কিন্তু দুধের দাঁতের নাম আছে, এটার কি নাই কোন? এটারে কি দাঁত কইবেন? আচ্ছা নুকটি সপ্তাহে সপ্তাহে কাটন লাগে, কাটন লাগে না? আচ্ছা দাঁতটি যদি এরকম বড় হইতো নুকের নাম কি অবস্থা হইতো? এই কথা বুঝুন না। নুকটি যেরকম বড় হয়, দাঁতটি যদি কি হইতো কোন, তাহলে কি উপায় আছিল কোন? চাই দেখ কুদ্রুপটা দেন, এতটুকু বানাইয়া দেন, আগে সাবাইতে ভালো হয়, শুনতে সুন্দর হয়, এমন ভাবে একটা ফিনিশিং করিয়া দিছে। আল্লাহু আকবার, ঠিক নি বলেন ভাই? 5টা আঙ্গুলের মাথা 5 জায়গা, কয় জায়গা কোন? একটাও সমান না, একটাও কিনা সব ডিসাল মাপতে একটু না একটু কি আছে কোন? অল্প অল্প ছোট হইলে বেশ কম আছে। এই অনেক কান হয়ে গেছে, অন কি হয়ে গেছে কোন? কার কুদরত বলেন ভাই? এই 5টা 5 মাথা অন কি হয়ে গেছে? কার কুদরত বলেন ভাই? আর বুঝার লাগবে নি কার কুদরত? আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করাইছে কোন? সিনা সাক করাইছে। কেমনে করাইছে? আঙ্গাইলা অক্সিজেন লাগবো, এই লাগবো, এই লাগবো। আমি তো মহাখালী জুর
আমরা কোনো দিয়ে অপারেশন করি টরি আমরা বুঝি না বাঁচবান, আমরা বুঝি না কি কোন আমরা ইয়ান থেকে কাটটা রক যদি অসল এদিকে কাটটা কুটটা ইয়ান্তন কি নেই কোন দুনো পায়ের মধ্যে স্পেয়ার কি আছে কোন রগ আছে অতিরিক্ত ইয়ান্তন কাটটা ইয়ানো নিয়ে জোড়া দিই কোন কে বাঁচায় কেমনি কি আর এরি আমরা বুঝি না। আল্লাহু আকবার। আমরা আঙ্গো থিওরি মতো কাজ করি, কেউ বাঁচে কেউ কি আর কোন মর এরি, আমরা কিচ্ছু না, সব আল্লাহ করে। আল্লাহু আকবার। সব কে করে বলেন ভাই, ঠিক নেই বলেন, কে করে? আল্লাহর হাবিব রে কি করাইছে কোন সিনা চাক করাইছে, করাইয়া জান্নাতের কিছু জিনিস আল্লাহর হাবিবের কিসে রাখছে, ফলবে রাখছে, রাখকে এখন বোরাক আইছে। কি আইছে? বোরাক দেখুন বিরাট বিরাট ক্যালেন্ডারও কি দেয়, বোরাকের ফটো দেয় ঘোরার মতন, আবার কানও কি দেয়, দুল দেয়, দেয় না? আসলে হুদাই দিয়েছে আমার নামের বানানো বোরাক, বুঝলেন কথা? বোরাক একটা বেহেশতের জানোয়ার। কি জানোয়ার বলেন ভাই? কার পক্ষ থেকে আইছে? গোরাও না, গাদাও না, খচ্চরও না, কথা বুঝলেন নি? এটা চলার গতি কতটুক, এই যে আমি এমনি তাকাই দেবো এই মাথা পর্যন্ত দেখা যায়। বোরাকের চলার গতি কতটুক ছিল যে এ বাবা হটু রয়েছে এরম করস্কার, এরম করস্কার তা আবার আসে আল্লাহ। এরপরে বোরাকের চলার গতি কতটুক ছিল, দৃষ্টিশক্তি জিয়ানো যাইতে ভাও গাইয়ানো পড়তো। আল্লাহ হাবিবরে কি উঠাইছে? বোরাকে। বোরাকে উঠা একটু অনিহা করে, অনিহা বুঝলেন কি, একটু টাল বাহান লাগছেন, ফালাই দিও ফালাই দিও ভাব। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে বোরাক এরম করো কেন? আপনি ওয়াদা করেন কাল হাসরের ময়দানে যাইতে আমার ফিডে উঠতে যাইতে। বোরাকে কারে চিনছি? এই কারে চিনছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছেন বলেন ভাই? আমরা চিনলাম না, ঠিক নেই বলেন ভাই? আমরা চিনলাম না। বোরাকে কিসে কোন? আমি যখন ঢাকা মসজিদের মধ্যে ওয়াজ করতে আসি মেয়েরাজের, যখন বোরাকের এই কথা কইলাম, এক প্রফেসরে দাঁড়াই উঠছে, দাঁড়াই উঠটাকে হুজুর বোরাকটা তো আল্লাহর হাবিবের লোকে বেয়াদবি করছে। আমি কি কই ফিডের মধ্যে লই আল্লাহর হাবিবের ওয়াদাটা লইছি, এটা বাইতুল মুকাদ্দাস নিয়ে নামাইয়া তো এই কথাটা কইতে হতো। এটা বোরাকে কি করছে কোন? এটা প্রফেসরের তা প্রশ্ন। আমি কই স্যার এটা না, তাহলে যেটা হুজুর কোনটা? আমি কই বোরাকে আল্লাহর হাবিবের প্রেমের মহব্বতের ভিতরে ডুব দিছি, প্রেম জগতে কি দিছে বলেন ভাই? ডুব দিছে। বোরাকে কয় জীবনে ফাই আর না ফাই ফিডে যাতে লইতাম ফার্সি, যা লই না অনে লইয়া যাও, ঠিক বলেন ভাই? গুপ্তগু আসে কাদর কারে রব, গুপ্তগু আসে কাদর কারে রব, জোশ আসে এসকাস্তে নে তর্কে আদব। প্রেম জগত ডুব দিলে কি থাকে না, এইটার যেতে হেতে যেটা করবো এটাই করবো, ঠিক বলেন ভাই? আমরা যেতে বুঝাই আঙ্গু কথা শুনিনি কত হু হু আর বাড়িয়ে হেতে যাই, হে ঠিক বলেন ভাই? বোরাকে কয় ফাইসি আর ফামু, যা লয় না অনেকে আর এখন লয়, ঠিক না বলেন? আমরা আল্লাহ হাবিবের মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বেশি বেশি মহব্বত, বেশি কি বলেন? বোরাকে নিয়ে গেছে কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস, বাইতুল এনা মসজিদ আছে একটা, কোন মসজিদ? সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোন মসজিদ বলেন ভাই? বাইতুল মুকাদ্দাস। ওই জায়গার যাই না বোরাকের বাঁধছে। বোরাকের কি আসছে কোন? বান্ধন বুঝুননি। আল্লাহ হাবিব যদি বোরাকে বলতো যেন দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকলো না, থাকলো নি। যদি করে শুয়ে থাকতো তো বাঁধলো কা? বাঁধলে লেখছে দুনিয়াবি কাজ করতে হইলে কি কাম কোন? দুনিয়াবি কাজ করতে হইলে বাইন্দা তাওয়াক্কুল, বান্ধন ছাড়া কিনা। এই কথা বুঝুন না? আমরা অনেক মানুষ আছি ছাগল গরু ফালি, তো সারিয়া দিয়ে কয় আল্লাহ ভরসা। কি ভরসা? মানুষের ফসল খাই আসে সাথে আল্লাহ ভরসা না, বাইন্দা আল্লাহ ভরসা। কথা বুঝলেন? এই তিরমিজি শরীফ, কোন শরীফ? তিরমিজি শরীফ প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠার হাদিস, আগে বাঁধো এরপরে তাওয়াক্কুল কর। আগে কি আর কোন? বাঁধো এরপরে কি আর কোন? তাওয়াক্কুল কর। আল্লাহ হাবিব বোরাকরে কিসে নিজে বাঁধে নাই, জিবরিল
এই পাথরটার মধ্যে অন্যান্য নবীরা ওনাদের সাওয়ারি করে বাঁধতো, আল্লাহর হাবিব বোরাক বাঁধছে, সুবহানাল্লাহ। তাহলে তাওয়াক্কুল করবো কোন কিভাবে, কোন উট বাইন্দা, ঘোড়া বাইন্দা, ছাগল বাইন্দা, কি কোন তাওয়াক্কুল, আল্লাহ ভরসা সারিয়ে দিয়ে আল্লাহ ভরসা না। এইটা হইলো নবীর সুন্নত, এটা হইলো নবীর কি বলেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আইয়েন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আজকে জুমার দিন না, তাহিয়াতুল ওযু, দুহুলুল মসজিদ নামাজ আসেনি কিছু। আমরা তাহিয়াতুল ওযু করিয়ে 2 রাকাত যাই মসজিদে পড়ে 2 রাকাত নামাজ পড়ছে। তো অনেক নবীরা উপস্থিত ছিল, প্রায় নবী, কেউ রুহানিভাবে, কেউ সরাসরি। বেশি হুজুর হইলে ইমামতির একটা ঠেলা ঠেলি আছে না, হুজুর আনলে যান, হুজুর আনলে যান, এরকম একটা আছে না। তো এরকম এত নবী কেই ইমামতি করবো। আল্লাহ হাবিব জিবরিল আলাইহিস সালাম আল্লাহ হাবিবের ডাইনাতে জড়িয়ে আমনে থাকতে আবার কি আল্লাহু আকবার সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল শাফিউল মুজনিব। এই হুজুরের 100 নাম, কয়শো নাম কোন? 100 নাম, আল্লাহু আকবার 100 নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ হইয়া নবীদের লগে মত বিনিময় একটু কথাবার্তা হইয়া এই যে ভ্রমণটা হইতে আছে, এতক্ষণ হয়েছে আসরা, এখনো মেরাজ কি হয় না, শুরু হয় না। মেরাজ বলা হয় উদ্যগমন। কি গমন কোন? এখন তো জমিনের উপরে হয়েছে। কির উপরে বলেন ভাই? মেরাজে যাওয়ার জন্য আকাশের থেকে জমিন পর্যন্ত সিঁড়ি আইছে। বোরাকের কত আছে, তবে এটা মজবুত কথা। কি আছে কোন? সিঁড়ি। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু এবং আল্লাহ হাবিব দুজনে কি যাইতে আছে কোন? যাইতে আছে। যাইতে যাইতে প্রথম আসমান, কোন আসমান কোন? দরজা কি করছে কোন? দরজা আওয়াজ দিছে, লক করছে, দরজা খুলছে। কে? কানা জিবরাইল। তোমার সাথে কে? সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরজা খোলার আগের ওয়ার্ডার আছে। দরজা খোলার কি আছে কোন? আগে সিরাতে মুস্তাফার মধ্যে লেখছে দরজা খোলার আগে কি আছে কোন? আরে আল্লাহ গেছে, যায় দেখে একজন বয়স্ক মানুষ। কি মানুষ? দাড়ি চুল ফাঁকা, বয়ে গেছে, নূরে নূরে জকজক করে। তা আদম জিবরাইল আলাইহিস সালাম তো উনি আমনের বাবা, আব্বা আদম আলাইহিস সালাম সালাম দেন। কি দেন কোন? সালাম দিছে। সালাম দিছে, সালামের জবাব দিয়া মারহাবান বিইবনে সালেহ ওয়ান নবী সালেহ, শাবাশ, মোবারকবাদ, ধন্যবাদ, আমার নেক বেটা, নেক নবী। সুবহানাল্লাহ। কি বলছে আদম আলাইহিস সালাম রে? আল্লাহর হাবিব বলছে আমার নেক বেটা, নেক। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া একটু মন বেজার, কালা। তা আল্লাহর হাবিব জিবরিলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরিল কি? আল্লাহ আদম আলাইহিস সালাম দিয়ে আমার বাবাদের ডাইন দিকে ছায়া কি আরে, একটু হাসে, বাম দিকে ছায়া কি আরে, কিন্তু ডাইনে যা আছে সব জান্নাতি। সুবহানাল্লাহ। এই বুখারী মুসলিম, বুখারী শরীফ, মুসলিম শরীফ। বামে যা আছে তারা কি কোন? এর লাগে ওইদিকে ছায়া চেহারা কি হয় কোন? এরপরে গেছে দ্বিতীয় আসমান। কোন আসমান? দ্বিতীয় আসমান। 2 জন নবীর লগে দেখা, হযরত ঈসা আর ইয়াহইয়া। কে কোন? হযরত ঈসা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ সারা হইতে পারেনি, ছেলে মেয়ে পারে না, পারেনি, পারে না, পারেনি। আদম আলাইহিস সালামের বাপ আসেনি, হাওয়ার আসেনি, মা বাপ সারাও বানাইতে পারে। কার কুদরত কোন? ঈসা আলাইহিস সালামের বাপ আসেনি, কে বানাইছে? আল্লাহ। কার কুদরত কোন? এখন কার লগে দেখা? ঈসা আলাইহিস সালাম আর কি ইয়াহইয়া। তো দুজনে কি বলছে? মারহাবান। দুজনে সালাম কালাম কথাবার্তা হওয়ার পরে মারহাবান আখুস সালেহ ওয়ান নবী সালেহ, আমাদের নেক ভাই, নেক নবী। কি বলছে এরা? আদম আলাইহিস সালাম বলছে নেক বেটা, নেক নবী। আর ওনারা বলছে কি? নেক ভাই, নেক নবী। কথাবার্তা হইয়া গেছে তৃতীয় আসমান, ইসু আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? ইসু আলাইহিস সালাম নাম শুনছেন না? ওনার বাপের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম কি? বলে এতটি প্রচারি। ইয়াকুব আলাইহিস সালাম বাপের নাম কি? ঈসা।
ইসাক আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম। ঠিক নেই কোন? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে না? কে? ইসাক আর কে? ইসমাইল। ওই কোরবানি আইলে কেন ইসমাইল ইসমাইল শুনেন কেন? এরপরে আর মনে থাকে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? কোন? দুই ছেলে। কি নাম? ইসমাইল আর কি? ইসাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি? দরাসলা বসে করমের হুসনে কাদিমাস। আল্লামা জামি বলে দরাসলা বসে করমের হুসনে কাদিমাস। কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস। ওই ফেট আর ফিট কি সরস, যা বাইরে নবীও বাইরে, যা বাইরে কি বাইরে কোন চান? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে দুইজন, দুজন কি? ইব্রাহিম সালাম নবীও রাসূল, নবীও কি কোন? দুই বেটা দুজনের নবী। ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম উনিও কি নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম সব কি? দরাসলা বাস করমের হুসনে কাদিমাস। কারিম ইবনুল কারিম ইবনুল কারিমাস। তাই বাইরা এই দুজনের লোক দেখা। এরপরে ইসু আলাইহিস সালাম তৃতীয় আসমান, ইসু আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানও ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। কোন আসমানও? চতুর্থ আসমান। পঞ্চম আসমানও হারুন আলাইহিস সালামের সাথে দেখা। কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই না? ষষ্ঠ আসমানও মুসা আলাইহিস সালাম। কে কোন? ষষ্ঠ আসমানও কে? মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানও ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্দা সিদরাতিল ইন্দাহা জান্নাতিল মা আসেনি? যাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ইয়ানো একটা মসজিদ আছে। কি আছে? এর নাম কি? বাইতুল মামুর। বাইতুল, এটা কোন আসমান? আঙ্গজনম ক্যাব লইল খানায় কাবা। আমরা তোয়াব করি না, নামাজ পড়ি না, এরকম ওই সপ্তম আসমানও যে মসজিদ, এর নাম বাইতুল মামুর। এটা ফেরেশতাগো কেবলা। ডেলি ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা সেইটা দেয় তোয়াব করে। যারা একদিন দিছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার দিতে পারবে না, এর আগে কিয়ামত কায়েম হয়েছে। এবল বুঝেন আল্লাহ পাকের সৃষ্টি জগত কত ফেরেশতা। সপ্তম আসমানের কার সাথে দেখা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। কার দেখা? কোন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। এইভাবে হেলাল দিয়ে আছে। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা থান। এখান থেকে যাইতে 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 শেষ কি কোন? সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে নামে আইতে আইতে আরশের কুরসির নামে আইতে আইতে কি কোন? সিদরাতুল মুনতাহা। এখানে মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব রে জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। কি দেখাইছে? কোন? কারে দেখাইছে? সাল্লাল্লাহু কোন জায়গায়? এখানে ইন্দাহা জান্নাতিল মাওয়া আছে না কোরআন শরীফ? দেখাইছে। দেখানোর পরে জান্নাত আসমানে, জান্নাত কোয়ানো, আর জাহান্নাম কোয়ানো জমিনে। জান্নাত কোয়ানো, আরে জাহান্নাম কোন জায়গায়? জমিনও কোন জায়গায়? তাফসিরে মারফুল কোরআন এটা ঘরে ঘরে আছে, বাংলাও আছে। এটার মধ্যে সাইয়েন্স বৈজ্ঞানিকরা 6 মাইল নিচে গেছে। এদিক দিয়ে নিচে যাইতে যাইতে কয় মাইল গেছে? কোন? 6 মাইল নিচে যায় দেখে এমন এক জায়গা, এমন এক ফানির মতন তামা দস্তা সীসা যা দেয় সব গুলিয়া যায়। যেতে লোহা জাতীয় যা জিনিসটা দিতে আর ফানি হইতে কি হয় না কোন? যে ডইল্লা সব কি করে রাখতে আছে। তখন সারা দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা কয় এই যে মরক মরক জাহান্নাম কয় বোধ এইটাই। কোন বলেন ভাই? কত মাইল নিচে? কোন? 6 মাইল নিচে। মারফুল কোরআন লেখছে যাদের চাইতেন মনে চায় চাইয়েন। ওই 6 মাইল নিচে তামা দস্তা সীসা যা দেয় সব কি হয়ে যায়? গল্লা শেষ হয়ে যায়। তো কুদরতিভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিব রে জান্নাতে দেখাইছে, জাহান্নামও কি কোন? দেখাইছে। এরপরে এতটুকু পর্যন্ত এমনি এমনি নিছে। এখন কেমনে নিব? এখন তো আরো বাকি রয়েছে, আরশো কুরসি বাকি রয়েছে না? আল্লাহু আকবার। সূরা আর রহমানও আসেনি? মুত্তাকিনা রব আলা রিগিন ও আপকা রিগিন হিসান আসেনি কোরআন শরীফ? সূরা আর রব রব, এটার নাম কি কোন? রব রব। এমন এক জিনিস, এটা কেমনে বুঝাবো? আল্লাহ অসীম, আল্লাহর কুদরত অসীম। আমাদের দেশে এমনি বুঝায় লিফট আছে না? কি আছে? কোন? রবীন্দ্রনগর বাজারও আছে না?
টিপ দিলে দোতলায় তিনতলায় যেটা নম্বর দেয় এটাতে যায় উঠে, ঠিক বলেন ভাই? তো এমন একটা জিনিস আসছে আল্লাহর পক্ষ থেকে, আয়া নামছে, আল্লাহর হাবিবকে উঠাই দিছে, কুদ্দুসিভাবে টাইম নিয়ে আল্লাহ লয়ে গেছে। নিতে 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 কতগুলো নিচে কাবা কাউসাইনি দানা ফাতাদাল্লা, কাবা কাউসাইনি আও, তীর এবং তীরের জনুক জরুম কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর হাবিব তো কাছাকাছি। কোন রাত্রে? ও এদিক দিয়ে একটু কথা, যখন আরশে কুরসির কাছে যাইতে আছে, আর আনোয়ার শাহ কাশ্মীরি লেখে মেরাজে তো কুরসি শুদ্ধা গো সাবড় সামাওয়াত, মেরাজে তো কুরসি শুদ্ধা গো সাবড় সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামার এক সবচেয়ে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে, উম্মি লখবু মাগেরা রব্বার কে যে ইমান, হর ইলম আমল রাতু মদারিক মদিরি। তখন আরশে কুরসির কাছাকাছি যাইতে আছে, নিয়ে যাইতে আছে, আল্লাহ আরশে কুরসির ডাক দিয়ে কয়, হে আরশে কুরসি, তোরা তো শক্ত, আমার হাবিবের কদম মোবারক রাখবো, তবু তোরা ফরজ বইনা যা। এই শুনছেন নি? আল্লাহর হাবিবের জন্য আরশের কয় কি বন্যা যাইত, সদর চাদর ফরজ বন্যা যা, আমার হাবিবে কি রাখবো কোন মোবারক রাখবো। কেমন ভাবে কয়, মেরাজেতে করেছি সুদা ও সব, ও ৭ আসমান ফারিয়ে আইয়া গেছে। আল্লাহু আকবার। ৭ আসমান ফারিয়া কি? মেরাজেতে করেছি সুদা ও সাবড় সামাওয়াত, ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামা সারা পৃথিবীর মধ্যে কয়জনটা নিছে? আলম হামার এক সবচেয়ে গভীর রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে, উম্মি লখবু মাগেরা রব্বার কে যে ইমান, উম্মি লখবু মাগেরা রব্বার কে যে ইমান, হর ইলম আমল রাত মদারিক মদিরে। এই যায় করেন টরেন মদিনা সিল্লা কাটছে, আগেদের টাকা পয়সা সৌদি দুবাই কাতার তো নাইতো, কি আইতো ব্যাংকের কি সিডি ভাড়াইতেন, সিডি ভাড়াইয়া টিকিটের মধ্যে কি লাগান লাগবে, সিল না লাগলে টিকিটটা উঠে কিনতো কোন বেচা লাগতো 20 টাকা 25 টাকা, ঠিকই বলেন ভাই? টিকিট উঠাইলে এটা যাইবনি সৌদি আরব, যাইতো না? এই যায় করেন টরেন 60 বছর 70 বছর হায়া আল্লাহ মদিনার সিল লাগাইছে, ঠিক নেই বলেন ভাই? কোন জায়গার সিল, কোন মদিনা নকশা, কোনটা মদিনার নকশা, মদিনার সিল। তো কবরও কোনো সমস্যা নাই, হাসরের ময়দানও সমস্যা নাই, যদি মদিনার সিল থাকে, ঠিক বলেন ভাই? আল্লাহ যায় করেন কোন জায়গার সিল বলেন ভাই? ফরশে কদমত আরশে বরি সিদরা শরীরে, আলম হামার এক সবচেয়ে গভীর রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে, উম্মি লখবু মাগেরা রব্বার কে যে ইমান, হর ইলম আমল রাত মদারিক মদিরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে কি কয় জানেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পারেননি সকলে? পারেন না? একটু আগে পড়ছেন না, আবার একটু পরে পড়বেন না, কিও পড়বেন? আল্লাহর হাবিব যাইয়ে ও সমস্ত প্রশংসা কার জন্য? আত-তাহিয়াতু লিল্লাহ কার জন্য? তারপরে ওয়াস সালাওয়াতু সমস্ত ইবাদত কার জন্য? সমস্ত অত্তয়িবাত সমস্ত পবিত্রতা কার জন্য? আরে দাবাত দিয়ে নিছে কি? এই কে নিছে? যাইয়ে আল্লাহর তুমি গুণগান গাইয়ে লেছে, কে গাইছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু, আল্লাহ কিছু না কইতে কয়টা কয়ে লেছে কোন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কার গুণগান গাইছে? আল্লাহকে আমি তো কিছু না কইতে আর নবী এতটি গুণগান গায়ে লইল কার? আল্লাহ কয় নবী কয় কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী আপনি আমার এত গুণগান গাইলেন, আমি আল্লাহ 1 নম্বর আপনাদের সালাম দিলাম। সালাম দিবেন নি? বড় বড় হুজুর আইলে, ইমাম সাহেব আইলে নাকি সবারই দিবেন নি? মুসলমান যারা তা করে কি দিবেন কোন? সালাম দিবেন, দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পরিবারের দিবেন নি? আরে না হুজুর হইতে দিলে হেতিতে কার উঠে দিব, ঠিক আছে? ডাঙ্গার ভাষা আরে ঠিক না দিবেন তো হেতিরও আপনারও কি দিব কোন? সালাম দিব, ঠিক নি বলেন ভাই? আল্লাহর হাবিব
ছোটো ছোটো বাচ্চাদেরকেও কি দিছে কোন কে দিছে আল্লাহ হাবিব ছোটো ছোটো বাচ্চাদেরকেও কি দিছে কোন মনে থাকবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকা আল্লাহ আল্লাহ হাবিব রে মেরাজের রাত্রে কি দিছে সালাম দিছে এই সালাম আমরা নামাজে পড়তে আসিনি কোন কিয়ামত পর্যন্ত ফরজ লাগবে নি বোধহয় ফরজ নামাজে পড়ে সুন্নত পড়ে না না কোনটা বাদ আসেনি নফল বাদ আছে বোধহয় সুন্নত বাদ আছে না কোন ভিতরেও বাদ আসেনি কোন আল্লাহ তারা ভিতরে আসেনি কোনো বাদ আল্লাহ আল্লাহ দেখছেনি অবস্থা এক নম্বর কি দিছে কে দিছে দুই নম্বর রহমাতুল্লাহ কি দিছে রহমত কি দিছে দুই নম্বর কি দিছে আল্লাহ পাক রহমত কারে করে কোন কাজ কম মজুরি বেশি বলেন বুঝেন না বুঝেন না কাজ কম মজুরি বেশি এই কাম কি সারণ যায় না বলে হুজুর কেমনে একবার দুরূদ শরীফ পড়ছি অল্প আগে কইছি না কয়টা পাইছি 30টা প্রথম 10টি রহমত 10টি গুনাহ কি হইছে 3 নম্বর 10 গুণ ইজ্জত সম্মান কি দুরূদ শরীফ কয়বার এটার নাম কি কোন রহমত কাজ কম কি বেশি আচ্ছা রমজান মাসের কি মাস কয় আউয়াল রহমতের মাস কয়নি বলেন বলেন এই কয় না হুজুরা রমজান আইলে মসজিদ ফাটাই লাইনি আমরা কয় না বলে নাই রহমতের মাস কেন বলে জিজ্ঞাসা করছেন নি একটা ফরজ আদা করলে কয়টা ফরজের সওয়াব 70টাই কয়টা ফরজের সওয়াব বলে কাজ কম কি বেশি কোন মজুরি বেশি তার নাম কি কোন আল্লাহ কই নবী আমি আল্লাহ আপনারে 1 নম্বর সালাম দিলাম কি দিলাম কোন 2 নম্বর কি দিছি এই রহমত বুঝছেন বলেন 2 নম্বর কি দিছে কে দিছে 2 নম্বর কি দিছে কোন 1 নম্বর কি দিছে সালাম কে দিছে 2 নম্বর কি দিছে কে দিছে রহমত মানে কি কোন কাজ কম মজুরি বেশি 3 নম্বর অবারাকাত কি দিছে কোন বরকত কি দিছে কে দি অন বরকতটা বুঝুন লাগবে সালামও বুঝলাম রহমতও বুঝলাম বরকত বুঝবেন নি বরকত কারে কয় কোন কোন জমি কম ফসল বেশি কি বুঝেন না মুরব্বীরা জমি কম কি বেশি অল্প কত জমি লাগাইছি ধরেন 6% কয় মন দান হয় 5-6 মন বেশি হইলে কেন ঠিক নি কোন এই দূর হইলে তো কই দুঃখ খেলাইছে খেলেছে কোন দুঃখী খেলাইছে ঠিক নি বলেন ভাই আর যদি 8-10 মন হয় আল্লাহ দিছে রে কে দিছে কোন তো জমি কম কি বেশি ফসল বেশি তারে কি কয় কোন বরকত অথবা কোন বাজারে ব্যবসায়ীরা বুঝতে পারলাম সময় কম লাভ বেশি কোন সময় কম কি বেশি অনেক দোকানদার আছে সারাদিন বেচা কিনি হয় না আসরের পরে 1 ঘন্টা খুব কি হয়েছে কোন আল্লাহ দিছে রে কয় কি দিছে বলেন ভাই ওই সময় কম কি বেশি কোন লাভ বেশি তার নাম কি কোন বরকত তার নাম কি কোন বন্ধু পারতাম না 1 নম্বর সালাম কে দিছে 2 নম্বর রহমত 3 নম্বর কি সবটি কারে দিছে আঙ্গুরে দিছে নবীরে দিছে আঙ্গুরে দিছে না কিছু কিচ্ছু দেন নবী কয় আল্লাহ কয় কি রে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমার উপরে সালাম আমার উপরে রহমত আমার উপরে বরকত আমার যত উম্মত নেককার আছে সবার উপরে সালাম সবার উপরে বরকত সবার উপরে রহমত নবী গীতা দেখিনি নবী লোক গীতা দেখিনি তো 60 বছর হায়াতে নবীর সাথে গীতা দিয়ে চলতে রাজি আছেননি বলেন ভাই রাজি আছেননি মদিনার নকশায় নকশা ঠিক বলেন ভাই মদিনার নকশায় নকশা মনে থাকবো ফেরেশতারা নিজ ফেরেশতারা সাক্ষী হয় আমি বুঝি না তো এই কানে কম শুনি আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন এইটা এইসা অন কথাবার্তা হইছে অন হাদিয়া দিব কে দিব হাদিয়া কে দিব এই নোমান সাহেব ওয়াজ করে গেছিনি কি এর ওয়াজ করছে নামাজের ঠিক নেই কারণ এই মেরাজের মেইন হাদিয়া 3টা মেরাজের মেইন হাদিয়া কয়টা কোন আমরা সুবহান
মেরাজের মেইন হাদিয়া কয়টা কোন? তিনটাই। মুসলিম শরীফ কি শরীফ? 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কমাইতে কমাইতে আনছে কত? এটিও লম্বা কথা, আই কইতাম না। কয় ওয়াক্ত কোন? 5 ওয়াক্ত। 1 নম্বর হাদিয়া। 2 নম্বর হাদিয়া সূরা বাকারার শেষ আয়াত, আমানা রাসূল থেকে কুদ্দুর পর্যন্ত, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমি। এটা কয় নম্বর হাদিয়া? 2 নম্বর। 3 নম্বর হাদিয়া কি? শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত বলেন ভাই? শিরিক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত। আমি যেই কথাগুলি বলছি, আল্লাহ আমারে আপনাদের সবাই আমল করার তৌফিক দান করুক।